চন্দন, বিপাশা কি বলছে? এই বৌমারা কি বলছে? কি করেছিস তুই? মাম, আমি বলছি তোমাকে মা, আমি সবটা খুলে বলছি তোমার। তুমি সব খুলে বলার আগে আমার প্রশ্নের একটা উত্তর দাও। তুমি ওই মেয়েটিকে বিয়ে করেছো হ্যাঁ কিনা? উত্তর দাও। চন্দনদা বলো, চন্দনদা বাচ্চাটা কার? বলো বাচ্চাটা কার? তোমার তো বলো। যদি বলে না কি করবি তাহলে? ডিএনএ টেস্ট করতে বলবি তো? इतना आसान नहीं है सुचरिता दी। वो औरत तो जो बोलना था बोले दिए छे। वो बच्चा अगर वो ना होतो तो प्रोटेस्ट करतो ना की। और चंदन दा बाहर ही बाहर तो बहुत अच्छा इंसान सेजे था को, अंदर ही अंदर तो अनेक किस्सा आछे तुम्हार। क्यों कर ले ऐसा? बिपाशा दी साथे एरम प्यार का नाटक क्यों कर ले? अच्छा इंसान आछे बोले तुम इतना गिरा हुआ हो सकते हो? প্লিজ প্লিজ চুপ করো তো, চুপ করো। আমাদের ভেতরের ব্যাপারটা আমি পাড়ার লোকজনের সাথে আলোচনা করব না। কেন করবে না? কেন করবে না? আমি তো ঠিক করেছি এখন পুরো ব্যাপারটা পাড়ার লোকেদের হাতেই তুলে দেবো। আমি তো পাড়ার নাগরিক কমিটিকে জানাবো ভেবেছি। দেখো বিপাশা, তোমার যেখানে যাওয়ার, যার কাছে যাওয়ার তুমি যেও, আমি তোমাকে বাধা দেবো না। তুমি একটিবার আমার সাথে একটু কথা বলো, একটু আলাদা হয়ে একবার কথা বলো আমার সাথে প্লিজ। দাঁড়াও বৌমা, আগে আমার উত্তর দে। তুই সত্যি করে বল, তুই একটা মেয়েকে বিয়ে করেছিস? বল। মা, একটা বিয়ে থাকলে আরেকটা বিয়ে করা যায়? তাহলে এই মেয়েটির সঙ্গে তোমার ঠিক কি সম্পর্ক? ওই বাচ্চাটাই বাকি, বলো। মেয়েটাকে রেখেছো কেন? হ্যাঁ, শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য? और हर शनि रविवार को तुम ओखाने क्यों जाओ चंदन दा? किस रिश्ते के जरिए जाओ? हम लोग सभी को तो पता चल गया है ना कि सच की आछे। अब झूठी कहानी बना के कोई फायदा होबे ना। किंतु আমি তোমাকে তো একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নটার আগে উত্তর দাও। তুমি ওই মেয়েটিকে বিয়ে করেছো কিনা? একটা বিয়ে থাকলে আরেকটা বিয়ে করা যায় না বিপাশা, কেন বুঝছো না? হ্যাঁ, তুমি যদি মন্দিরের কথা বলো, মন্দিরে গিয়ে সিঁদুর চুইয়েছো তো? লিগ্যাল না হলেও এটা তো করেছো, করেছো তো। আর ওই বাচ্চাটাও তো তোমার সন্তান তো। আমি বাচ্চা কত ভালোবাসি তুমি জানো তো। তো তুমি বাচ্চার বাবা হতে চেয়েছিলে বলে আমাকে ঠকিয়ে এত বড় একটা কাজ করবে? আরেকটা মেয়েকে বিয়ে করবে যাতে তুমি তোমার এই শখটা মেটাতে পারো? আচ্ছা, ওই মেয়েটি যদি, কি যেন নাম, মধুরিমা, যদি না পারতো কি করতে? আরেকটা মেয়ের কাছে যেতে। সেই মেয়েটি না পারলে আরেকটা আরেকটা আরেকটা, এরকম করে হয়? হ্যাঁ গো, এত বড় ইস্যু ছিল বাচ্চাটা, কোনদিন বলনি তো গো? কখনো তোমাকে বুঝতে দাওনি, বলনি তো যে বাচ্চার বাবা না হতে পারাটা তোমার কাছে এত বড় একটা প্রবলেম? সব সময় তো বলে, এই তো দুদিন আগে বললে যে আমরা দুজনে ভালো আছি, আমার দিদির বাচ্চারাই তো আমাদের নিজেদের সন্তানের মতো, ওদেরকে নিয়ে আমরা ভালো থাকবো। তাহলে কেন বলেছিলে এই কথাগুলো? যখন তুমি বলেছিলে তখন কেন বলনি যে তোমার একটা সন্তান আছে, তুমি এক সন্তানের বাবা? কেন বলনি? বৌমা, আমাকে মনে হয় তুমি কোন একটা আশ্রমে দিয়েছো। এই ছেলের সঙ্গে আমি আর থাকতে চাই না, আমি কিছুতেই থাকবো না এখানে। সে তুমি আশ্রমেই যাও আর যেখানে খুশি যাও। যদি যাওয়ার হয় তাহলে তোমার ছেলেকে বলো অথবা তোমার মেয়েকে বলো, আমাকে বলবে না একদম। তোমাদের এই গোটা বাড়ির সঙ্গে আমার আর ফার্দার কোনো রকম কোনো সম্পর্ক নেই। বিপাশা, তুমি এটা কি বলছো? কেন, কিসে অসুবিধা হবে তোমার? হ্যাঁ মা, কিসে অসুবিধা হবে তোমার? রান্না বান্না, ঘরকন্না, তোমার মাকে দেখা, তোমার দিদি জামাইবাবু বাচ্চারা আসলে তাদের যত্ন করা, তোমার দেখাশোনা করা, কিসে অসুবিধা হবে? কেন, তোমার ওই বউ পারবে না এই কাজগুলো করতে? আমার তো মনে হয় পারবে। ডেকে নিয়ে এসো, এখানে রাখো, দেখবে সব পারবে। বিপাশাদি, তুমি আমার কথাটা শোনো তো। এখানে যত থাকবে অশান্তি বাড়বে। তুমি ওঠো, উঠে রেডি হও, চলো তুমি। এই লোকটা এতক্ষণ কোথায় ছিল? ওই বাড়িতে ছিল, ওখানে সময় কাটিয়ে এলো, এখন এখানে এসে তোমাকে নানা রকম জিনিস বোঝাচ্ছে। আর কেন বোঝাচ্ছে জানো? যাতে পাড়ায় এই ব্যাপারটা না রটে, পুরো ব্যাপারটা সামলানোর চেষ্টা করছে। বুঝতে পারছো তুমি? কেন বলো তো? তুমি তোমার জীবনে সব শখ আহ্লাদ বাদ দেবে? কতদিন আগে থেকে তো তুমি ঠিক করে রেখেছিলে যে পুতুলদির বিয়েতে যাবে। কেন যাবে না তুমি? চলো, আমি তো তোমাকে বলছি, উঠে রেডি হও তো। এই যে তুমি মন খারাপ করে বসে আছো না, এই লোকটার কাছে না কোনো দাম নেই, কোনো মর্যাদাই নেই।
আরেকটা কথা বলছি আমি তোমায় বিপাশাদি, যাই করো না কেন ডিভোর্স পেপারে কিন্তু তুমি সাইন করবে না। আমিও দেখতে চাই যে এখানে এসে ওই যে লোকটার বাচ্চাকে কিভাবে স্কুলে ভর্তি করায়, কি পরিচয় দেয় মায়ের, আমিও দেখতে চাই। তুমি একদম ডিভোর্স দেবে না, আর এটাই হবে এই লোকটার শাস্তি। ওঠো ওঠো, উঠে রেডি হও। আর এই লোকটা যা ঘটিয়েছে না, যদি তার চাকরির জায়গায় বলে দিই, চাকরিটাও কিন্তু থাকবে না। এই এক মিনিট তোমরা এরকম আদা জল খেয়ে আমার পেছনে লেগেছো কেন বলো তো? হ্যাঁ, আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের ক্ষতি করনি, কিন্তু আমাদের বন্ধুর ক্ষতি করেছো। এখনো বুঝতে পারছো না চন্দনদা যে বিপাশাদিকে আমরা কতটা ভালোবাসি? চন্দন, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। পেশা, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও চন্দন, প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি আমার চোখের সামনে থেকে অন্তত চলে যাও। প্লিজ চলে যাও, প্লিজ চলে যাও। তো তুমি তো চেয়েছিলে না বাড়িতে যাই, আমি কাকে বলে যেতাম? দেখলেন তো কি বললো, যে ও বরকে ছাড়ার কাকে বলবে? সারা পৃথিবীতে ওর বরেরই দাম আছে, আমাদের তো কোনো দাম নেই। এরকম একটা মেয়ের সঙ্গে কি করে থাকবো বলুন তো? সব বোঝে, আবার কিছু না বোঝার ভানও করে। আরে ঠিক আছে, তুমি ওর সব কথা এরকম আক্ষরিকভাবে ধরছো কেন? ধরবো না কেন? দেখুন, সবাই মিলে ওকে প্রশ্রয় দেওয়া শুরু করেছে, তাহলে মানুষটা করবে কি করে? তাও যদি কেউ বলতো যে এই মেয়েকে একটু লোক সমাজে চলার উপযুক্ত করে দাও, তাহলে তো একটু শিক্ষা দীক্ষা দিতে পারতাম, বলুন, একটু শাসনের মধ্যে রাখতে পারতাম। এই মেয়ে তো শাসনের কিছুই বোঝে না, তাই সবার মাথার উপরে উঠে নাচছে। বৌদি, একটা কথা আছে জানো তো, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি তো ওকে ভালোই বাসতে পারলে না, তাহলে শাসন করবে কি করে? আর শাসন করলেও কাজ হতো না। তুমি যদি ওকে একটু ভালোবাসতে, তাহলে বুঝতে পারতে, তাহলে ও তোমার কথা শুনতো। কিন্তু তুমি তো, আমি যতদূর জানি, তুমি তো ওকে খুব একটা পছন্দ করো না, আর সেই জন্য তোমার শাসন ও মানবে বলে মনেও হয় না। তাহলে তো তোমার বিয়েতে আমাকে ইনভলভ করা উচিতই হয়নি তীর্থ। তুমি ওর সামনে আমাকে বলছো যে ও আমার শাসন মানবে না, এর থেকে বড় কথা আর কি হতে পারে? এরপর তো এমনিই মানবে না। আরে ও কি যোগ জগরুতে, বাপরে বাপ! তো তখন থেকে গাড়ি ঝগড়া করে যাচ্ছে, এত ঝগড়া করতে ভালো লাগে তো আমার শুনে? হ্যাঁ, আমার আজকে বাবাত, আমি যদি এখন কেউ না সাজায়, তা আমি সাজুগুজু করে কি করে বসে শুনি? পাড়া থেকে সব ওরা আসবে, আমার মামা, আমার বউ আসবে শিমুল, আমার বোন আসবে, কাকিমা আসবে, আমার মামা আসবে, সবাই আসবে আমাকে দেখতে। কি হবে তখন? আমাকে সুন্দর দেখতে লাগবে না? আমি কি করবো তখন? হ্যাঁ, শুনি, আমি তো শুনি। ঠিক আছে, কেউ যদি আমাকে না সাজায়, আমি একা একা সেজে নেবো। আচ্ছা ঠিক আছে। এই কঙ্কনা, তুমি ওকে সাজাবে বলছিলে না? তুমি যাও, ওকে নিয়ে উপরে যাও। যাও। আচ্ছা বৌদি, এই ছোট বৌদির জিনিসপত্রগুলো কোথায়? বলতে পারবো না গো, যাও নিজেকে খুঁজে নাও। বৌদি, কোঅপারেট করবো না বলে তো হবে না। জিনিসপত্রগুলো তো তুমিই রেখেছো, তুমি এখন বলছো জানি না। এটা কি করে হবে? জানি না বলছো, পারবো না বলছো। হ্যাঁ, কি আশ্চর্য, তুমি ব্যারাম করছো কেন? বউটা এখনো সাজেনি গোজেনি, লোকজন আসতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, সাজলে তো ওকে একেবারে অপ্সরার মতো লাগবে, তাই না? বৌদি, আমিও চাই না আমার বউকে অপ্সরার মতো লাগুক। অপ্সরা হলে তো সে আমার সঙ্গে ঘর করতে পারবে না। একজন সাধারণ মানুষ, ও নিজের বিয়েতে একটু সাজবে, এটা শখ হয়েছে ওর। এতে তোমারই বা এত আপত্তি হচ্ছে কেন? কি বললি? আমার আপত্তি হচ্ছে? হ্যাঁ, তাই তো হচ্ছে। তুমি তোকে কোঅপারেটই করছো না, জিনিসগুলো নামিয়ে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিচ্ছি। এই কঙ্কনা, তুমি চাবি খুলে যা পারো করো। এই নাও ধরো। বৌদি, আমি তোমাদের বাড়িতে থাকি না, এসেছি বেড়াতে, কিন্তু এই চাবিটাবি দায়িত্ব নিতে আমি পারবো না। চাবিটা খুলে আমাকে সব জিনিসপত্রগুলো তুমি বার করে দাও বৌদি, দিয়ে আবার তুমি তালাটা দিয়ে দাও। আসলে আমি জানি কি হচ্ছে, আমাকে সাজুগুজু করতে দেবে না বলে এমন ধরো কাজ করছে।
কত মানুষ চলে এলো বেবাড়িতে, আমার এখনো সাজুগুজু হলো না। এই তুমি চুপ করো তো। পুতুল দাও, তখন থেকে কাচি কাকা চুকা 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 করে যাচ্ছিস। কেন চুকাবো আমি, কেন চুকাবো শুনি? আমি চুকাবো না, আমি চুপ খাবো না, আমি চুকাবো আমি চুকাবারে। তুমি আমার স্বামী পাওনি কো ভাই, তুমি যা বলবে ওকে আমি স্বামী এনে নেবো। আমার পুতুল, আমার দিকে টাকা, আমার পুতুল, আমি চুপ খাবো না, বুঝেছিস? একটু পরে আমার বাবা বাড়ি থেকে সব লোকজন আসবে। যদি আমি শুনেছি যে আমার বাবা বাড়ির লোকেদের সঙ্গে কা ব্যবহার করা হয়েছে, তাই তোর মজা দেখাবো আমি, একদম তো মজা। দেখেছেন তো, দেখেছেন তো কেমন ক্যাটক্যাট করে কথা বলছে, কেমন জ্ঞানের নারী টন্টনে, কেমন শিয়া নামে। হ্যাঁ, এই যে শুধু আমার দেওয়ারেরই মনে হয় এই নাকি বাচ্চা শিশু, কিছু নাকি বুদ্ধি নেই ওর কোনো। হ্যাঁ বৌদি, বৌদি কিছু মনে করো না। দেখো, আমি চাই না বউ ভাতের দিন আমার বউকে নিয়ে কোনো অশান্তি হোক। তুমি 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 একটু বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি না চেষ্টা করো তোমার মনটাকে একটু পরিষ্কার করতে, তাহলে তুমি বুঝতে পারবে পুতুলের কিন্তু আদৌ কোনো দোষ ছিল না। তোমার বউয়ের কোনো দোষ নেই। বিয়ের দিন সকালবেলা কাউকে কিছু না বলে চলে গেল, খুব ভালো কথা না সেটা? অষ্টমঙ্গলার আগে নিজের মায়ের সঙ্গে দেখা করে চলে এলো, সেটাও খুব ভালো ব্যাপার। আর তোমার এই বউয়ের জন্য বিয়ের প্রথম দিন থানা পুলিশ করতে হলো। তুমি না আর কথা বলো না। বৌদি, তুমি অকারণে পুতুলের উপর রাগ করছো। হ্যাঁ, থানা পুলিশ করতে হয়েছে, আমার টেনশন হয়েছিল। আমি ভেবেছিলাম মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, হয়তো গাড়ি টাড়ি চাপা। দেখো বৌদি, পুতুল কিন্তু রাগের ভাষা বোঝে না। তুমি ওর উপর রাগ করছো। ও ভালোবাসার ভাষা বোঝে, ও আমার ভাষা বোঝে। তাই আমাকে যখন ও কোনো কথা দেয়, সেই কথাটা রাখার চেষ্টা করে। অন্যদের ক্ষেত্রে কিন্তু সেটা করে না। বৌদি, তোমরা যদি ওর সঙ্গে একটু গল্প গুজব করতে, তাহলে আমি জানি সেটা হয়তো এখন সম্ভব নয়, তাহলে বুঝতে পারতে ওর মনটা ভালো হয়ে যেত। ওর মনটা ভালো থাকলে ওর মতো মেয়ে হয় না গো। ডাক্তার বলেছেন ওর মন সবসময় খুশিতে রাখতে। আমি তোমার কাছে অনুরোধ করছি বৌদি, একটু বোঝার চেষ্টা করো, এইটুকু হেল্প আমায় করে দাও। ও আপনারা আসুন, আর এগুলো আবার কি এনেছেন? বারে মেয়ের বউ ভাতে এসেছি, তত্ত্ব নিয়ে আসবো না? আপনি এনেছেন? আপনি তো ও বাড়িতে আর থাকেন না, ও বাড়ির বউও হন না, তাহলে আপনি কি হিসেবে তত্ত্বগুলো এনেছেন? কেন, আপনার অসুবিধা হচ্ছে? আমিও তো বাড়ির কেউ না, বউ নই, আমিও তো এসছি তত্ত্ব নিয়ে। নেবেন না তত্ত্বগুলো? আমরা পুতুলকে ভালোবাসি, তাই এগুলো নিয়ে এসেছি। তাহলে সেটাকে উপহার বলুন, তত্ত্ব বলবেন না। তাহলে বাপের বাড়ি থেকে কোনো তত্ত্ব পাঠানো হলো না, তাই তো? এই জিনিসগুলো ওর বাপের বাড়ি থেকেই পাঠিয়েছে, আমরা শুধু এগুলো নিয়ে এসেছি। हाँ हाँ, उन लोगों ने ही भेजा है। আপনি তো জানেন কি ওদের কন্ডিশন কি আছে ওখানে, কেউ আসতে পারবে না, इसलिए তো আমরা নিয়ে এসেছি। জানবো না আবার যা বাড়িতে আমার দেওর বিয়ে করেছে? এই তো মেয়ের এক ভাইয়ের বউ এখন জেলে, আরেক ভাইয়ের বউ আবার আলাদা থাকে, সম্পর্ক নেই কিন্তু যাতায়াত আছে। দেখুন, অন্যদের বাড়ির ব্যাপার জেনে আপনি কি করবেন বলুন তো? আপনি তো নির্ঝঞ্ঝাট, আপনার তো আর এসব কিছু নেই, তাই না? নির্ঝঞ্ঝাটা থাকতে পারলাম কোথায়? যা ঝঞ্ঝাট আমার দেওর বিয়ে করে নিয়ে এসেছে। এই তো দেখুন না, আজকে প্রথম দিন, সকাল থেকে যা কাণ্ড ঘটালো, না আমাদের শান্তির দিন শেষ। এই তো তোমরা এসে গেছো। আপনারা এসে গেছেন, এত দেরি হলো কেন? আর একটু আগে আসতে হয়তো, ওদিকে পুতুল কান্নাকাটি জুড়ে দিয়েছে। তীর্থদা, আপনি তো সবই জানেন সারাটা দিন কি হলো। যাই পুতুলের কাছে একটু দেখা করি ওর সঙ্গে। আসুন, এসো।
এসো এসো এসো। এই তো বৌদিমা এসে গেছে। কোথায় ছিলে? কখন থেকে অপেক্ষা করছি। একটু রাত হয়ে গেল তো, তুই জানোই তো। আসতে হবে না এখানে, আসে কথা বলতে হবে না কারণ আশিকে দরকার ছিল এই বাড়িতে শুনি ব্যাবার পার করে দিয়েছে, আবার এই বাড়িতে এখন আমার সাথে ধাক্কা করতে এসেছে। আমি কার সাথে কথা বলবো না। পুতুল এইভাবে বলো না, তাহলে তো আমরা কষ্ট পাবো। বলো আমরা কত কষ্ট করে এসছি না। বলবো না কেন শুনি? হ্যাঁ, একদম একটা বাড়ি থেকে দূর করে দিয়েছো, ব্যাস হয়ে গেল তাই না? বেকার দিয়েছো বাড়ি থেকে বের করে, তারপরে তো আর কোনো কাজ নেই। আমার মাথা কেন এলো না শুনি? তুমি তো জানো পুতুলদি বাড়ির কি অবস্থা, তোমার ভাইয়ের কি অবস্থা, সবটাই তো তোমার জানা। মাকেই তো দেখে রাখতে হয়। মা কি করে আসবে বলো তো? আর এই যে তুমি তো খুব দুষ্টু মেয়ে, দুপুরবেলা যে দুষ্টুমি করে গেলে, তখন বুঝি দেখা হয়নি মায়ের সাথে? হচ্ছে কিন্তু বুঝানো মন কেমন করছে আমার। আর তো একটাই দিন মাঝে, তারপরেই তো তুমি যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, বাড়ি থেকে কিন্তু একা একা আর কোথাও বেরোবে না। আমি তীর্থদাকে বলে দিচ্ছি, তাতে তোমাকে তাড়াতাড়ি নিয়ে যায়। তীর্থদা বলছি পুতুল দিকে একটু তাড়াতাড়ি নিয়ে যাবেন, হ্যাঁ, দেরি করবেন না প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবো। কি একটা রিচুয়াল আছে না, অষ্টমঙ্গলা। শুনুন, আপনাদের একটা কথা বলছি। তীর্থর কিন্তু গার্জিয়ান আছে, এখনো ওর দাদা বৌদি আছে। এই যে আপনারা ওকে অষ্টমঙ্গলায় যাওয়ার কথা বলছেন, আমি তো এখন এখানে দাঁড়িয়ে আছি, একবারও তো আমার অনুমতি নিলেন না। নাকি আপনাদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই? কিছু মনে করবেন না, আসলে ওরকম ভাবে ভেবে কিছু বলিনি। ঠিক আছে, এখন আপনাকেই বলছি, অষ্টমঙ্গলায় একটু ওদেরকে পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি। আপনার কথা কি করে পাঠাবো? আপনি তো এই বাড়ির বউ নন। ওই বাড়িতে থাকেনও না। পাড়ার লোকের কথায় আমি তো আমার একমাত্র যাকে আর বাপের বাড়িতে পাঠাতে পারি না। কেন শুধু শুধু জটিলতা বাড়াচ্ছ বৌদি? পাড়ার লোকের কথার কি আছে? আর ওর মায়ের কি আসার অবস্থা আছে? ওর ভাইয়ের শরীরের অবস্থা তো তুমি জানো। ওর মা নিশ্চয়ই ফোন করবেন। এখন থেকে যেভাবে দোষ ঢাকছো, শ্বশুর বাড়ির সবকিছু খুব মধুর লাগছে, তাই না? ভালো। উফ বাবারে, এক হয়েছে সারাক্ষণ বকর 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 করে যাবে। আমার একদম সহ্য করতে পারে না আমাকে। এই তুমি চুপ করো, একটা কথাও বলবে না। কেন কথা বলবো না আমি? হ্যাঁ, তুমি কথা বলে কোনো দোষ নেই, আমি কথা বলে দোষ। পুতুল, এমন কথা বলতে আছে? এমন কথা তুমি একদম বলবে না। বলেছি না তুমি মেয়ে, শান্তশিষ্ট হয়ে থাকবে, লক্ষ্মী হয়ে থাকবে। এমন করে না মা। আচ্ছা পুতুল দি, এবার তুমি চুপ করো। বৌদি ভাইরা এসে গেছে, এবার তো কত আনন্দ হবে। আচ্ছা ছবি তুলি এবার। দাঁড়া দাঁড়া, আমরা সবাই ছবি তুলি। হ্যাঁ, এই ছবি তুলবো, এদিকে আয়, সবাই মিলে আয় ছবি তুলবো। তাকাও তাকাও। এই বিপাশা, তো কি হয়েছে রে? মুখ কেমন গোমরা করে আছিস কেন শুনি? কিছু হয়নি তো, ঠিকই তো আছে। মুখটা না একদম শুকিয়ে আছে। তো খিদে পেয়েছে রে? হ্যাঁ, আমার তো খিদে পেলে মুখ শুকিয়ে যায় অমন করে। ও স্যার স্যার, আমাদের পাড়ার বউগুলোকে কিছু খেতে দাওনি কেন গো? বেচারাদের মুখ শুকিয়ে গেছে। দেখেছো তো বিপাশা, পুতুলের মতো অবোধ মেয়ে ও কিন্তু বুঝতে পেরেছে তোমার মুখটা শুকনো। তোমার যে মন ভালো নেই সেটা ওর চোখেও ফাঁকি দিতে পারেনি। সেজন্যই তো বলছি, একটু আনন্দে থাকার চেষ্টা করো। জানি খুব কঠিন, তবুও চেষ্টা করো বিপাশা। সেই তো, আমার তো এখন আনন্দে থাকারই কথা। ও বাড়িতে ফিরে ওর মুখোমুখি দাঁড়াতে হবে ভাবলেই কিরম লাগছে। বিপাশাদি, তুমি শায়দ और चंदन তার সাথে একই রুম में একই বেড শেয়ার করবে না, হ্যাঁ না? এই কথাটা আবার জিজ্ঞেস করছিস? ওরে, আমার যদি উপায় থাকতো না, আমি আজকে রাত্রিটুকু ওই বাড়িতে থাকতাম না। উপায় নেই, কি করব? এই, আমার বেদে এসে তোরা এমন কি গুজু গুজু ফুচফুচ করছিস শুনে একা একা? হ্যাঁ, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মাথাটা একদম। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি একটু ওদিকটা দেখে আসছি। বলছি
আপনাদের সব আত্মীয় স্বজন চলে গেছে বুঝি? আত্মীয় স্বজন আবার কিসে? এই তো তীর্থ কয়েকজন বন্ধু বান্ধব আছে আর ওর এনজিওর কিছু লোকজন। আর এই যে আপনারা এসেছেন। সুস্থ সবল মেয়েকে তো আর বিয়ে করেনি যে আত্মীয় স্বজন ডেকে আমাকে উৎসব করতে হবে। এমন মেয়েকে বিয়ে করেছে যে লোকজনরা দেখলে তো নানান কথা বলবে, তাই আর লজ্জায় কাউকে ডাকিনি। আপনার কিসের লজ্জা বলুন তো বৌদি? লজ্জা তো তীর্থদার হওয়ার কথা, আপনার লজ্জা হচ্ছে, তো ভারী অন্যায়। আপনি যে কেন সংসারটা করতে পারেননি সেটা এখন খুব ভালো করে বুঝতে পারছি। কি বলতে চাইছেন বলুন তো ঠিক করে? শুনুন, আপনি নিজের বাড়ির বউ সম্বন্ধে যা কিছু বলতে পারেন সেটা দেখার জন্য তীর্থদা আছে, কিন্তু দয়া করে আমাদের বাড়ির কারোর ব্যাপারে কিচ্ছু বলবেন না। কে তোমাদের বাড়ির? ও তো তোমাদের বাড়ির কেউ হয় না। হতো বলো, এখন কেউ হয় না। কেউ হোক বা না হোক, ও তো মেয়ের বাড়ির পক্ষ থেকেই এসেছে। আর তাছাড়া আমরা তো ঘোষণা করে দিইনি যে ও আমাদের কেউ হয় না। হ্যাঁ, হতে পারে এখন বাড়ির বউ নয়, তার জন্য তো এমন নয় যে ওর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। ওর সঙ্গে আমাদের সম্পর্ক ভীষণ ভালো। হয়তো স্বামী স্ত্রীতে বনিবনা হয়নি, তাতে আমাদের সঙ্গে ওর অসুবিধে কোথায়? তুমি যদি আমাদের সামনে ওকে অপমান করো, আমরা তো প্রতিবাদ করবই। কি হয়েছে? কিছু হয়নি তীর্থদা। আমি খাবার ব্যবস্থা করে এসেছি, তোমরা এখন খাবে তো? এমনিতেই তো তোমরা অনেক দেরি করে এসেছো, খেয়ে নাও, যত তাড়াতাড়ি খেয়ে নেবে ততই ভালো। আমি কিছু খাবো না। ঠিকই, আমরা কেউই কিছু খাবো না গো। কেন? আমাদের খাবারগুলো তো নষ্ট হবে নাকি? সে তোমার দায়। দেখো, লোকে কিন্তু খেতে আসে না, দুটো ভালো কথা বলতে আসে। আর তুমি যদি সেই কথাতেই গন্ডগোল করো, তাহলে মানুষে না খেতে পারে না, খাওয়া যায় না। এটা তো তোমার আগে বোঝা উচিত ছিল। বাহ 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 বাহ, ইচ্ছে করে আমার দেওরের সামনে এখন এসব কথাগুলো বলছেন।